নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সার্বিকভাবে জীবনে একটা শুভ পরিবর্তন আসছে। কোন দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের সার্বিক একটা পরিবর্তন আসছে, কোন জায়গাটা আপনাদের আগামী দিনে সাবধান থাকতে হবে, সব নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত লজিক্যাল। তারা অনেক বাস্তব বুদ্ধি দিয়ে অনেক কিছু কিন্তু ভাবনা চিন্তা করে, কিন্তু তাদের মধ্যে এই ডিপ্রেশন, মানসিক অশান্তি, সেক্সুয়াল মেন্টালিটি, এগুলোর জন্য অনেক সময় মনের মধ্যে একটা উথাল পাতাল চলে। কোনো কিছু কাজ করতে গেলেও মনের মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে। তারা অনেক কাজ যেভাবে শুরু করতে চায় বা যেভাবে সেই কাজটাকে আলটিমেট সম্পন্ন করতে চায়, সেই অনুযায়ী তাদের লাইফে অনেকই সমস্যা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফেস করতে হয়। তাদেরকে অনেক মানুষ ভুল বোঝে, অনেকে মনে করে এরা অনেক কুটিল, অনেক জটিল, কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে অনেক ভালো হয়। নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না, বোঝাতে পারে না, এবং তারা কিন্তু সবসময় একটা গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে এসে তারা নতুন কিছু জীবনে কিন্তু করার চেষ্টা করে। এটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা সার্বিকভাবে দেখতে পাবো। তারা জীবনে সবসময় একটা নতুনত্ব কোনো কিছু করার কিন্তু চেষ্টা, কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু সবসময় চেষ্টা করছে। তারা সবসময় চায় যে জীবনে ভালো কিছু করতে, বড় কিছু করতে, জীবনে উন্নতি করতে, জীবনে প্রোগ্রেস করতে। এই ধরনের ক্ষমতা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা সার্বিকভাবে খেয়াল করবো। তা যাই হোক, মেন জায়গায় চলে আসি। সেটা হচ্ছে কুম্ভ রাশির জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন আসছে। প্রথমেই বলবো, দেখুন, যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে শনি অবস্থান করছে 29শে মার্চ পর্যন্ত। তাই আপনার লগ্নের শনি অবস্থান করার জন্য আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন হবে। আপনার মধ্যে মোটিভেশন, কিছু করার ক্ষমতা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার একটা বিষণ্ণতাও কিন্তু ক্রিয়েট করাবে। এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করে আপনার নিজের কানেকশন, কমিউনিকেশন, পাবলিক ডিলিংস, প্রফেশনাল লাইফে অনেকটা হেল্প করার চেষ্টা করবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সব ঠিক হয়ে যাবে, লগ্নপতি তো লগ্নেই বসে রয়েছে, খুব ভালো হবে, তা নয়। শনি কিন্তু আপনাকে সর্বদা, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি চেষ্টা করেন, তবেই কিন্তু আপনার উপর শুভ ফল দেবে, নাহলে কিন্তু দেবে না। শনি কিন্তু আপনার এই মুহূর্তে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে চলছে। এখানে এখনো পর্যন্ত অলরেডি সেকেন্ড স্টেজ চলছে। 2025-এর 29শে মার্চের পর শনি যখন রাশি পরিবর্তন করে মীন রাশিতে চলে যাবে, তখন কিন্তু সাড়ে সাতের লাস্ট স্টেজ অর্থাৎ থার্ড স্টেজ শুরু হয়ে যাবে 2025-এর 29শে মার্চ থেকে। 2025-এর 29শে মার্চ থেকে প্রায় আপনার 2027-এর 2 জুন পর্যন্ত, 2 জুন 2027, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 পর্যন্ত আপনার সাড়ে সাথে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে থার্ড স্টেজ, বা যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি অবস্থান করবে। তাই আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে, লগ্ন যাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, তাহলে অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক হেল্প পাবেন। অর্থ জমাতে পারবেন, নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, কর্মে অনেক উন্নতি আসতে পারে, অনেক জায়গা থেকে আপনার জীবনে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা নির্মূল করবে। আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আপনার বাড়িতে কোনো রকম বাড়ি করা বা গাড়ি করা বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে শুভ ফল পাবেন। যেহেতু সেকেন্ড হাউসে শনি অবস্থান করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে এবং সেই সঙ্গে আপনার আপনার অর্থ লাভের অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সেকেন্ড হাউসে শনি আপনাকে রুক্ষ কথা বললে হবে না, মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে। কিন্তু যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে শনি আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে কিছুটা চাপ তৈরি করতে পারে, মানসিক একটা চাপ। সব সময় আপনার মধ্যে একটা মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি সব কিছুর মধ্যে আপনার মধ্যে তৈরি করছে। সাড়ে সাতির আপনার লাস্ট স্টেজ আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, মানসিক ডিপ্রেশন, আপনার অর্থকেন্দ্রিক সমস্যা, বিভিন্নভাবে আপনার কোনো কাজ করতে গেলে সেই কাজের মধ্যে সবসময় বেশি ভাবছেন, বেশি টেনশন করছেন, অর্থ জমাতে খুব সমস্যা ক্রিয়েট করছে। আপনাদের রাশি হলে কিন্তু এই সমস্যা আপনাকে ভুগতে হতে পারে। আপনার অর্থ যেভাবে আপনি সেভিংস করতে চাইছেন সেই সেভিংস করতে পারছেন না। আপনি পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। আপনার জীবনের ভুলভাল ভাবে অনেক ঝামেলা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা এবং এই সংক্রান্ত ব্যাপারের সঙ্গে সঙ্গে
আপনার কিন্তু কোনো জায়গায় অর্থ লাভ করার ব্যাপারে যতটা আপনার নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু অর্থ পাচ্ছেন না, বা জীবনে প্রাপ্তি যোগের জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে। কুম্ভ রাশি হলে আপনার কিন্তু এই ধরনের ব্যাপার সাড়ে জন্য ক্রিয়েট করছে। কিন্তু যদি আপনি পরিশ্রম করেন, লড়াই করেন, তাহলে সাড়ে এই লাস্ট স্টেজে আপনার জীবনে অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন আসবে। কিন্তু আপনাকে একটু খাটতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু লড়াই করতে হবে, নিজস্ব ক্যাপাবিলিটিকে সঠিক কাজে লাগাতে হবে। তাহলে দেখবেন শনির সাড়ে লাস্ট স্টেজে আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু আসবে। তবে এই শনির সাড়ে চলাকালীন আপনাকে একটু মাইন্ড শান্ত রেখে যে কোনো কাজকে করতে হবে, এবং এই সময় আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে। এই কাজগুলো কিন্তু আপনাকে ডেফিনেটলি করতে হবে। তাই শনির সাড়ে লাস্ট স্টেজ আপনার কিছুটা অর্থের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সঙ্গে পরিবার ব্যাপারে কিন্তু আপনাকে সব সময় পরিবার কেন্দ্রিক আপনাকে কিন্তু একটু বুঝে শুনে প্ল্যানিং কিন্তু করতে হবে। আপনার পারিবারিক ঝামেলা বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে যদি আপনার কুম্ভ রাশি হয়। লগ্ন হলে কিন্তু আপনাকে এখানে চাকরির একটা সুযোগ, অর্থকেন্দ্রিক ব্যাপার অনেকটা ব্যাপারে পজিটিভ ফল দেবে, এবং নতুন জায়গা থেকে আপনার কোনো অর্থপ্রাপ্তি আসতে পারে, প্রাপ্তি যোগের সুযোগ আনতে পারে। কিন্তু যদি আপনার সেখানে রাশি হয়ে যায়, আপনাকে খুব মাইন্ডের দিক থেকে খুব ডিস্টার্ব করার চেষ্টা করবে। মনের মধ্যে কিসের যেন একটা টেনশন, চিন্তা এবং আয় ব্যয়ের সমতা রক্ষা করা চাপ হয়ে যাবে, এবং আপনার মায়ের শরীর খারাপ, ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স, বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, বিভিন্ন দিক থেকে প্রাপ্তি যোগের বাধা ক্রিয়েট করা, এগুলো কিন্তু আপনার সাড়ে লাস্ট স্টেজে, আমি পরবর্তীকালে সাড়ে নিয়ে ডিটেলসে ভিডিও করে দেবো, সেখানে বুঝবেন, শুনবেন যে কি বলতে চাইছি আমি। তো এই ব্যাপারটা রয়েছে। অন্যদিক থেকে আপনাদের বৃহস্পতি কথা বলতে গেলে, বৃহস্পতি আপনাদের 14ই মার্চ পর্যন্ত বৃহস্পতি 4th হাউসে অবস্থান করছে। আপনার পারিবারিক অনেক শান্তির দিক থেকে হেল্প করছে, আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে হেল্প করার চেষ্টা করছে, আপনার শুভ কোনো বুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ, আপনার জীবনে সার্বিকভাবে প্রফেশনাল লাইফে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা আপনাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে কিন্তু 4th হাউসে অবস্থান করছে। আপনার মানসিক শান্তির জায়গা, পারিবারিক জায়গাটা কিন্তু একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিদেব, যেহেতু 4th হাউসে অবস্থান করছে, এবং আপনার কর্মের জায়গা উন্নতি করানোর চেষ্টা করছে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে থেকে টেনে বার করে আনার চেষ্টা করছে। ওকে, এবং অন্য দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনের সঠিক কাজে ব্যয় করাচ্ছে, এবং আপনার কেতুর যে নেগেটিভ প্রভাব সেই জায়গাটাও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করছে। শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাকে এবং অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে একাদশ পতি এবং দ্বিতীয় পতি, যেহেতু আপনার ক্ষেত্রে অর্থ সম্পর্কিত হেল্প করে, তাই আপনার কোনো পৈতৃক ব্যবসা বা ভূ সম্পত্তি রিলেটেড কোনো ব্যবসা, হয়তো এমন কোনো কাজ যেখানে আপনি ভূমিতে করেন এমন কোনো কাজ, সেটা কোনো রিয়েল এস্টেট বিজনেস হোক, সেটা কোনো নার্সারি হোক, এই সমস্ত কাজে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বদা সাহায্য কিন্তু করবে, এবং কর্মের দিক থেকে হেল্প করবে 14ই মে পর্যন্ত। 14ই মে পর থেকে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে চলে যাবে। তাই আপনার বুদ্ধি, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে 14ই মার্চ 2025 পর থেকে, এবং আপনার ভাগ্যের উন্নতি করাবে, কর্মের উন্নতি করার চেষ্টা করবে, আপনার অনেক জায়গা থেকে জীবনে প্রাপ্তি যোগের সুযোগ তৈরি করে দেবে, অনেক জায়গা থেকে আপনার জীবনে কিন্তু একটা প্রাপ্তি যোগের সুযোগ বা আনবে। এই ব্যাপারটা কিন্তু বৃহস্পতি তৈরি করছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেবের দৃষ্টিটা যেহেতু এখানে লগ্ন বা রাশির উপর প্রভাবিত করছে, তাই সেক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতিদেব কিন্তু আপনার মূল মানসিকতার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ইনফরমেশন গ্যাদার করানোর চেষ্টা করছে। এখানে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার তার নবম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মূল মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। যদি আপনার কুম্ভ রাশি হয়, তাহলে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার শারীরিক নেগেটিভ প্রভাবটা কিন্তু ফিল করতে দেবে না। বৃহস্পতি যেহেতু আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করে যাচ্ছে। ওকে, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টম ভাবে কেতু অবস্থান করছে আপ টু 18ই মে পর্যন্ত। তো আপনার কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে, কিছুটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কিছুটা ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপারে কিন্তু ক্রিয়েট করছিল, এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে ঝামেলাও আসছিল, এবং সেই সঙ্গে আপনাকে কিছুটা ব্যয়ও বেড়ে যাচ্ছিল, আয় ব্যয়ের সমতা রক্ষা করা খুব কঠিন হচ্ছিল। কিন্তু এই যে রাহু কেতু ঠিক 18ই মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশি বা লগ্নের ঠিক লগ্নে চলে যাবে রাহু, এবং কেতু চলে যাবে হচ্ছে সপ্তমে। তাই আপনার যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিছুটা মাইন্ডের লেভেলে কিছুটা চাপ, কিন্তু যাদের লগ্ন সপ্তমে রাহু কেতু আপনাকে নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো জিনিস, নতুন কোনো ব্যবসা শুরু করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এক্ষেত্রে কেতু সপ্তম ভাব দিয়ে পাশ করবে।
এবং লগ্ন দিয়ে রাহু পাস করার জন্য আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, আপনার মন ভালো না যাওয়া, আপনার মধ্যে অস্থিরতা বেড়ে যাওয়া, আপনার কর্মের পরিবর্তন হওয়া, কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেওয়া, এই বিভিন্নভাবে আপনাকে কিন্তু সার্বিকভাবে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। যেহেতু এক্ষেত্রে রাহু যেহেতু আপনার লগ্নের উপর প্রভাবিত করবে, তাই আপনার মনের মধ্যে কিছুটা ইলিউশন, হ্যালুসিনেশন, আপনার মনের মধ্যে ভুল চিন্তা ভাবনা, যেগুলো আপনি দেখছেন সেগুলো ভুল দেখবেন, ভুল ভাববেন, আপনার অনেক মানুষকে ভালো বলে মনে হবে, এবং এই সময় কোনো নতুন কোনো প্রেম, নতুন কোনো সম্পর্ক যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আপনাকে মনে রাখবেন যে আপনাকে বার খাইয়ে ফেলে দেওয়ার জন্য তৈরি করবে। তাই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই 18ই মে কিন্তু রাহু কেতু গোচর করছে, তাই মোটামুটি ভাবে এপ্রিলের পর থেকে আপনি কিন্তু সাবধান হয়ে যাবেন। এপ্রিল থেকেই কিন্তু সাবধান হয়ে যাবেন, কারণ এপ্রিল থেকেই কিন্তু অলরেডি আপনার রাহুর কিছুটা প্রভাব আপনি ফিল করতে শুরু করবেন। কেননা রাহু কেতু কিন্তু আপনাদের রাশি বা লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকার জন্য আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা বা রিলেশনশিপের ব্যাপারে সাবধান হতে হবে, আপনার ব্যবসার দিক থেকে সাবধান হতে হবে, নতুন কোনো কিছু করা, নতুন কোনো জায়গায় ইনভেস্ট করার জায়গায় আপনাকে সাবধান হতে হবে, এবং আপনার মনের মানসিকতার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে এবং রিয়েলিস্টিক ভাবে ভাবতে হবে। আপনাকে রাহু কেতু অনেক সময় ভুল দেখাবে, ভুল পদক্ষেপ নিতে বাধ্য করাবে। আপনি এই সময় নতুন কোনো কাজ, রিস্কের কোনো কাজ করবেন না যেটা আপনার জীবনে রিস্ক রয়েছে। হয়তো 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা কোনো জায়গায় আপনি রিস্ক নিতে চাইছেন, সেই রিস্ক কিন্তু আপনি নেবেন না। আপনি জাস্ট ডিফেন্স করে যাবেন। নতুন কোনো কাজ, নতুন কোনো মানুষকে অবশ্যই কিন্তু বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। কেননা লগ্ন সপ্তমে রাহু কেতু থাকলে কিছুটা ডিস্টারবেন্স মাইন্ডের লেভেলে করে। তবে আপনাদের 7.5 লাস্টের এবং রাহু কেতু যদি আপনাদের রাশি হয়, তাহলে মাইন্ডের লেভেলে কিছুটা অস্থিরতা অবস্থা তৈরি করতে পারে, ভুল দেখার একটা প্রবণতা বাড়তে পারে, ঘুমের ডিস্টারবেন্স আসতে পারে। তবে লগ্ন হলে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাকে একটু বেশি বেশি রাগিয়ে দেবে, ভুলভাল দিকে আপনার মন চলে যাবে, সেখানে রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে লগ্ন সপ্তমে রাহু কেতু। যদি আপনার রিলেশন সংক্রান্ত বা পাবলিক ডিলিং বা ব্যবসা সংক্রান্ত সমস্যা আসে, তাহলে ডেফিনেটলি আপনারা কেতুর মন্ত্র পাঠ করবেন। কেতু কিন্তু অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে ঢুকছে 18ই মে পর থেকে। অন্যদিক থেকে যদি আপনার দেখেন যে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, আপনার কর্মের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে, আপনার ভাগ্যের উন্নতিতে বাধা যাচ্ছে, আপনার পেটের সমস্যা ক্রিয়েট করছে, আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ভুলভাল চিন্তা ভাবনা, ভুলভাল মানুষ আপনাকে ভুল ভাবে আপনার নামে অপপ্রচার করার চেষ্টা করছে, তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন। দেখবেন আপনার সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল থট বেড়ে গেছে। ভুলভাল চিন্তা ভাবনা যেগুলো আপনার জীবন সম্পর্কে আপনাকে আরো ডিমোটিভেট করে দেয়, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে সরিয়ে দিচ্ছে, তাহলে এমনি অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন। তবে অবশ্যই যে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির মানুষেরা গোমেদ বা ক্যাটসাই পড়ে আছেন, 2025-এর 18ই মে পর থেকে অবশ্যই সেটা খুলে দেবেন, মন্ত্র পাঠ করবেন। এখানে স্টোন পড়লে অনেক বেশি নেগেটিভ কিন্তু অবস্থা হতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে। যদি আপনাকে বৃহস্পতি অনেকটা বাঁচাবে বা শনি সেকেন্ড হাউসে গিয়ে আপনাকে অনেকটা রক্ষা করার চেষ্টা করবে, আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে, কর্মের জায়গায়, আপনার পারিবারিক দিক থেকে, আপনার জীবনে প্রাপ্তি যোগের দিক থেকে অনেকটা হেল্প করলেও কিন্তু আপনাকে শনি খাটতে বলছে, খাটলে তবে শনি হেল্প করবে। আর বৃহস্পতিদেব পঞ্চম ভাবে থেকে অনেকটাই গার্ড দেওয়ার কিন্তু চেষ্টা করবে। পঞ্চম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে কিন্তু তার নবম দৃষ্টি লগ্নের উপর ফেলে রাহুকে কিন্তু অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু কন্ডিশন একটাই, আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনির পজিশন কতটা ভালো সেটা কিন্তু বাচ্চার দেখে অ্যানালাইজ করতে হবে। সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এইগুলো কিন্তু তার ঠিকঠাক করে নেবেন। কেননা এই জায়গাটাকে কোনো এক্সপিরিয়েন্স কোনো অ্যাস্ট্রোলজার বা বিশেষ করে যারা এই অর্থলোভী নয়, যারা আলটিমেটলি আপনাকে কোনো রকম তন্ত্র ফন্ত্র দিয়ে নয়, আপনাকে সঠিক পন্থা দেখিয়ে, সঠিক পথ দেখিয়ে আপনাকে জীবনে সঠিক পথে চালাবে, যাতে আপনার এই ভুলভাল চিন্তা ভাবনা, ভুলভাল সেক্সুয়াল বলি, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়া, কোনো নেশা অ্যাডিক্টেড হয়ে যাওয়া, যে কোনো ধরনের মেয়ে সঙ্গ বা এই ধরনের ব্যাপার, ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া, এই ধরনের সমস্যা যদি ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারে কিন্তু কুম্ভকে সাবধান হতে হবে। কারণ কুম্ভরা সব থেকে প্রবলেম হচ্ছে, কুম্ভ কখনো ক্লিয়ার কথা বলতে পারে না, কারণ কুম্ভর লাইফে এত চাপ ক্রিয়েট করে। কুম্ভর লগ্নের মানুষের অবশ্যই সাবধান হবেন রাহু কেতুর জন্য বিশেষ করে। আর রাশির এক্সপেক্টেড 7.5 লাস্টে চলছে, আপনাকে জীবনে কিন্তু অনেক কষ্ট করেছেন, আপনাকে মাইন্ডের একটু চাপ থাকলেও স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে জীবনে এই সময় শনি দিয়ে যাবে, কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নকে অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। শরীর সংক্রান্ত সমস্যা থাকলে রাহুর মন্ত্র পাঠ, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং
রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, বা কেতুর বীজ মন্ত্র পাঠ করতে পারেন। কেতুর যে প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে ওং পলালদম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সাহা কেতবে নমঃ। আপনার কোনো গুরু প্রাপ্তি হলে, কোনো গুরুদেব থাকলে তাকে ঠিক মতো ডাকবেন। আপনি কোনো স্পিরিচুয়াল স্থানে যাবেন, শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন। রাহু কেতু কিন্তু আপনাকে সবসময় একটা ইলিউশন তৈরি করে, মনের মধ্যে ভ্রম তৈরি করে। আপনাকে এমন ভাবে বার খাবে না, মনে হবে এই জিনিসটা করলে আপনার জীবনে বিশাল উন্নতি হবে, বা এমন একটা প্রেম নিয়ে আসবে, মনে হবে এটা করলে আপনার একবার প্রেমে একবার জীবনে একবার ভরে যাবে। বাট সবকিছু জাস্ট আপনাকে একটা মোহগ্রস্ত করে দেওয়ার মতো তৈরি করবে। এই ব্যাপারে সাবধান কিন্তু কুম্ভকে হতে হবে। আমি কুম্ভ রাশি, সিংহ রাশি মানুষকে আমি অনেকবার সাবধান করি, কারণ আপনারা অনেক মানুষ, অনেক কুম্ভ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্নের মানুষ আমার অ্যাস্ট্রো সলিউশন এই চ্যানেল কিন্তু দেখেন। আমি জানি যে এই নেগেটিভ কথা বললে অনেকে হয়তো ভিডিওর ভিউয়ারও কিন্তু কমে যায়, আমি জানি সেটাও। কিন্তু আমি তার সত্ত্বেও আপনাদের বলবো, আমি আপনাদের অ্যালার্ট করতে চাই, কুম্ভ রাশির মানুষেরা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কেননা শনি সেকেন্ড হাউসে রয়েছে, বৃহস্পতিদেব পঞ্চম ভাবে রয়েছে, এই জায়গাগুলো আমি জানি। কিন্তু তার সত্ত্বেও আপনাকে যে জায়গাটা নেগেটিভ সেটা আমার বলা কর্তব্য। কেননা আপনারা যদি ভালো থাকেন তাহলে আমার ভালো লাগবে, তাহলেই তো আমার উপর আমার একটা বিশ্বাস আসবে। কেননা আপনারা তো আমাকে চেনেন না আমি কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি আমার এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করছে। নতুন কোনো রিস্ক নেবেন না, শরীরের ব্যাপারে যত্নশীল হবেন, রিলেশনের ব্যাপারে যত্নশীল হবেন, এবং আপনাকে কিন্তু বৃহস্পতি শনি অনেকটাই গার্ড দিচ্ছে। বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ভাগ্যের দিক থেকে, আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করার দিক থেকে, এবং আপনার শনি সেকেন্ড হাউসে থেকে আপনার জীবনে অনেক জায়গায় অর্থ প্রাপ্তি যোগের দিক থেকেও কিন্তু হেল্প করবে। কিন্তু আপনাকে শনির কন্ডিশন একটাই, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি হেল্প পাবেন, নাহলে কিন্তু এই জায়গাটা আপনার আসবে না। বোঝা গেল কি বললাম? এই জায়গাটাই মেন ব্যাপার ক্রিয়েট করছে। নেক্সট যে ব্যাপারটা বলবো, এই মুহূর্তে অলরেডি বুধ এবং কেতু একসঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে 10ই অক্টোবর পর্যন্ত। 10ই অক্টোবর পর্যন্ত আমরা একটা মিসকমিউনিকেশনের ব্যাপার রয়েছে, এবং বুধ যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, এবং সেই বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে একসঙ্গে দুটো ভাবকে কন্ট্রোল করছে অষ্টমপতিতে, এই বুধ কিন্তু এই মুহূর্তে কম্বাস্ট হওয়ার জন্য, কিন্তু আপনার কম্বাস্ট বলবো কেতু যুক্ত হওয়ার জন্য খুব মিসকমিউনিকেশন তৈরি করছে। বুধ কিন্তু 10ই অক্টোবর সরে যাচ্ছে, নবম ভাবে গিয়ে কিন্তু আপনার ভাগ্যকে উন্নতি করানোর চেষ্টা করবে। অন্যদিক থেকে সূর্যদেব আপনার ক্ষেত্রে সপ্তমপতি, সে কিন্তু কেতু বা রাহুর প্রভাব মুক্ত হয়ে কিন্তু 17ই অক্টোবর রাশি পরিবর্তন করে কিন্তু নবম ভাবে প্রবেশ করে যাবে, এবং প্রবেশ করে গিয়ে কিন্তু নিচস্থ হয়ে যাবে তুলা রাশির ঘরে ঢুকে। তো নিচস্থ হওয়ার জন্য কিন্তু আপনার রিলেশনশিপের ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে সাবধান হতে হবে, বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর, মোটামুটি 1 মাস সময়কালে, টোটাল কার্তিক মাসটা কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবং আপনাকে সেই সঙ্গে কিন্তু এই সূর্য যেহেতু এক্ষেত্রে নিচস্থ হয়ে গেল, তাই আপনার নিজের মান সম্মানের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। লৌকিক দুমদাম কিছু বলবেন না, এবং নেগেটিভ চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকবেন। বোঝা গেল কি বললাম? পরবর্তী এই যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, আপনার শুক্র কিন্তু 13ই অক্টোবর রাশি পরিবর্তন করে দশম ভাবে প্রবেশ করে যাবে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুক্র যোগ, অর্থ প্রাপ্তি বা কর্মের উন্নতি, যারা আইটি প্রফেশনে রয়েছেন, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, বা যারা যে কোনো প্রফেশনই থাকুন না কেন, এখানে শুক্র কিন্তু আপনার জীবনে অর্থ প্রাপ্তির একটা সুযোগ তৈরি করবে 13ই অক্টোবরের পর থেকে। তো মোটামুটি শুক্র এক একটা ঘরেতে একটু কম বেশি 24 দিনের মতো অবস্থান করে। তো এখানে শুক্র বৃহস্পতি এই যোগটা ওভারঅল ভাবে কিন্তু আপনার একটা অর্থ বা কর্মের জায়গা উন্নতি, আপনার পারিবারিক দিক থেকে হেল্প করা, আপনার প্রফেশনাল দিক থেকে অনেকটা কিন্তু উন্নতি করে দেবে। অন্যদিক থেকে মঙ্গলের কথা বলতে গেলে, মঙ্গল কিন্তু আপনাদের এই মুহূর্তে পঞ্চম ভাবে অবস্থান করছে, কিন্তু মঙ্গল 20শে অক্টোবর থেকে 21শে জানুয়ারি 2025 পর্যন্ত আপনার ষষ্ঠ ভাবে থেকে নিচস্থ হয়ে থাকবে। যে মঙ্গল কিন্তু কুম্ভর ক্ষেত্রে খুব একটা শুভ না হলেও দুটো ইম্পর্টেন্ট ভাবকে কিন্তু লিড করে। একটা হচ্ছে দশম ভাব, একটা তৃতীয় ভাব, অর্থাৎ কমিউনিকেশন, আর একটা হচ্ছে আপনার প্রফেশনাল জায়গা। যদিও প্রফেশনাল জায়গায় শুক্র গিয়ে অনেকটা ম্যানেজ করতে চাইছে বা বৃহস্পতির দৃষ্টি দিয়ে, কিন্তু এখানে মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, আর পাচ্ছি না, আর যাবো, এই করব, বা মাঝে মাঝে কিন্তু আপনার মধ্যে একটু হুটহাট করে রেগে যাওয়া, মানুষের শরীর এর মধ্যে স্ট্রেন না থাকলে কি হয়, মানুষের রেগে যাওয়ার ব্যাপার থাকে, এই ব্যাপারটা তৈরি করতে পারে। বা আপনার কর্মক্ষেত্রে মাঝে মাঝে একটা চাপ আসতে পারে, ঠিক আছে? বা আপনার সম্পত্তি সংক্রান্ত বা আইন সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে মঙ্গলের এই ব্যাপারটার জন্য। তবে আমরা বাচ্চাদের মঙ্গলের অবস্থান ভালো থাকলে সেই সমস্যাটা আমি ফিল করবেন না। তবে মঙ্গল কিন্তু 20 অক্টোবর থেকে 21শে জানুয়ারি এই সময় পর্যন্ত একটু নিচস্থ হয়ে রয়েছে। তার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে ডেফিনেটলি হনুমান চল্লিশা পাঠ করবেন। আর রবি নিচস্থ হয়ে রয়েছে হচ্ছে আপনার 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর, এই 1 মাস, এই সময়টা একটু সাবধান থাকবেন। এই হলো ওভারঅল ব্যাপার।
দুটো জায়গাকে একটু রবি নিজস্ব থাকার প্রভাবটা 1 মাস থাকবে, আর অন্য দিক থেকে মঙ্গলের নিজস্ব থাকার প্রভাবটা একটু মাস 3 মতো থাকছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মোটামুটি ভাবে 3-4 মাস মতো থাকছে। তো এই ব্যাপারটা একটু সাবধান হবেন, 3 মাসের মতো মোটামুটি। তো সেই জন্য কিন্তু হনুমান চল্লিশা পাঠ করলে অনেকটা লাভ পাবে। তবে আমি একটা কথা কুম্ভকে বারে বারে মনে করাবো, সেটা হচ্ছে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে শারীরিক যন্ত্রণা, আর যাদের ক্ষেত্রে কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব ব্যাপারে একটু সাবধান হতে হবে বস। আপনারা অনেক বুদ্ধিমান, অনেক লজিক্যাল, অনেক ধীরে সুস্থে কাজ করেন, দুমদাম কাজ করেন না, তাই আপনারা অবশ্যই এই ব্যাপারটা বুঝবেন। তবে অত্যন্ত বেশি ইন্ট্রোভার্ট হলে, অত্যন্ত বেশি ভাবলে সেখানেও প্রবলেম হতে পারে। তো আপনার মনের কষ্টটা আমি কাউকে বলতে পারবেন না। কুম্ভর ক্ষেত্রে এটা হয়, কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত অমায়িক হয়, কিন্তু মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার জন্য অনেক মানুষ হয় এই সালা না কুটিল আছে, এই খুব কুটিল, নিজের ছাড়া কিছু বোঝে না, মানে এই ধরনের মনের কাছে একটা মানুষের কাছে একটা ভাবমূর্তি তৈরি হয়। এই ব্যাপারটা একটু বুঝবেন। তো আপনারা তো অনেক ভালো মানুষ, একটু নিজের মনের কষ্টটা আপনি বাড়ির লোকের কাছে একটু বলবেন, ঠিক আছে? অন্তত হালকা হবেন, নিজের কাছের মানুষের কাছে, লাইফ পার্টনারের কাছে অন্তত একটু হালকা হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর নতুন কোনো কাজের ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষের। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করবেন, কারণ পরিবারের থেকে আপন কেউ হতে পারে না, এটা কিন্তু বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? তো বাইরের লোক যতই বড় বড় কথা বলুক না কেন, আপনার পরিবারের লোকেদের মধ্যে একটা আলাদা বন্ডিং আপনারা রাখার চেষ্টা করবেন। নিজের লোককে বুঝুন, চিনুন, জানুন এবং জীবনে ভালোভাবে থাকুন, এই আশা রেখে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।